মারিয়া, ও মারিয়া, মা তুই কই রে? শরীর অনেক খারাপ, তোর বাড়ি একটু ডাইকে লয়। ভাইয়া ভাইয়া আব্বার জানি কি সে তাড়াতাড়ি আহো। হ্যাঁ কি করছ? আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। আব্বা কি তোমার? গরুটা তোর 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 কর। শরীরটা অনেক খারাপ লাগতেছে। আরে করো করো করো। আব্বা আব্বা তোমার কি হয়েছে? ভাইয়া তাড়াতাড়ি আহো। ভাইয়া ভাইয়া তাড়াতাড়ি আহো। আব্বা আব্বা তোমার কি হয়েছে? আব্বা আব্বা কি হয়েছে তোমার? বাবা, তোমার কি হয়েছে? আব্বা বাবা, তোর বোনটারে দীক্ষা নেই। তুমি কি করতেছো? আব্বা তোমার কি হয়েছে? আব্বা 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 কিরে নবাব দাদা, বেলা বাজে করে ঘুম থেকে উঠোস না? মামি কি হয়েছে? ডাক্তার কে? ঢাকে কি লিগা মানে? বেলা বাজে কয়টা? এখনো ঘুমাস তুই? মামি 10টা বাজে, আপনি আমার আর আগে ডাক দিবেন না? আগে ডাক দিলে কোন রাজ্য উদ্ধার করে ফেলতি। না মামি, আজকে আমার একটা ইন্টারভিউ ছিল জবের। খায়া তো কোনো কাজ নাই, ইন্টারভিউ ছিল। এইসব ইন্টারভিউ দিয়া কোনো লাভ নাই গা। তুই বেকার বেকারই থাকবি। যা যা কামলা দে। মামি আমার বাবা মারা গেছে 1 বছর। 1 বছর তো আমি কম চেষ্টা করিনি কোনো কাজ কামের লাগা। কাজ যদি না হয় আমি কি করবো? আর আপনি আমারে এরকম একটা কথা বলতে পারলেন? এত কথা বলে চলবো না। আমার বাসায় থাকতে হলে কামলা দিয়ে খাই দেবো। অনেক সহ্য করছি তোর আর তোর বোন রে। আমার জামার অনেক টাকা নষ্ট করছিস, এত কিছু পারবো না। যা কামলা দেবার খেতে যা। আমি টাকা রেছিস কি লিগে? যা। ইমরান, তুই রোদের ভিতরে এই জায়গায় কাম করতেছিস কি লিগা? মামা মামি আজকে কইছে জমিতে যদি কাম না করি তাহলে আমার 2 ভাই বোন আর খাইতে দিব না। বাবা থাক, তুই তো জানোসই তোর মামি কেমন। আমি তোর উপরে কোনো কথাও কইতে পারি না। না মামা, জীবন আপনি আমার লগে অনেক কিছু করছেন। আপনি কিন্তু বাসায় গিয়ে মামির লোক আবার চিল্লাচিল্লি করেন না, হেরে কিছু কইতে যায় না আবার। থাক বাবা, আমি আর বাসা যাই, তোর মামির কি কমু? তুই তো জানোসই সব কিছু। আমার কি এই সাহস আছে? থাক, তুই থাক, আমি যাইগা। কি রে বোন, খাইছস? না মামি খাওন দাও, খিদা লাগছে। এলো খা। মামি মরিচ তো অনেক ঝাল, হয়তো খাইতে পারবো না, আর একটু তরকারি দেন। যা, ফকিনের পোলা পাই তরকারি চাইতেছে, এটা খাইলে খা, না খেলে তো যা। আম্মু, আমি ভাইদের সাথে বসে ভাত খাই। তুই এই ফকিনি গুলোকে কি লিগা ভাত খাবি? তোরা কি শিক্ষা দিছি আমি? যা ঘরে যা, আমি যা তোর ভাত বেলা দিতাছি। কি রে বাবা, এই মরিচ দিয়ে ভাত খেতেছিস কি লিগা? মামা মামি তো আজকে এগুলো দিয়ে খাইতে দিছে। এই বাচ্চাটা ওই মরিচ দিয়ে ভাত দিছে, তরকারি দেয় নাই? কি রে কারিয়া, এদিকে আয়। কি হইছে? চিল্লাইতাছো কি লিগা? কি রে, তোর বিবেক নেই কোনো? তুই বাচ্চা মায়ের কি মরিচ দিয়ে ভাত দিছিস খাইতে? এই তুমি চুপ থাকো, তোমার কি সমস্যা? না আমার তো কোনো সমস্যা নাই, কিন্তু তোমার তো একটু বিবেক থাকার দরকার। না, আমার কোনো বিবেক নাই। কালকে আমাদের একটা সমস্যা আছে। কি রে বন্ধু? ওটা যা তো গন্ধ হয় না? কি রে তোর আমার ধাক্কা মারলি কে? শরীর দেখি গন্ধ রে। যা যা যা। কি রে বন্ধু, তোর আমার লগে এই ব্যাপার করতেছিস কি লিগা? কেটা হয়েছে তুই আমাকে বন্ধু রে? হ্যাঁ, তোর মতন কাম আমাকে বন্ধু হইতে পারে? যা দূর বেটা, যা বেটা, তোর মতো বন্ধু দরকার নাই।
সুন্দর একটা লোক এই তো একটা বিরাজ, এই বিরাজ, কই তুই? আম্মা আমি এনে। কিরে তোরা যাই কি করস? আম্মা মারি আরাম থেকে খেলতেছিলাম। কিরে তুই আমার পোলা ওই ফকিনির বাচ্চা লগে খেলস? আর তোর সাহস তো কম না, তুই আমার পোলা লগে খেলস? জানতে কি রে বোন, তোর কি হইছে? মামি আমাকে মারছে। তোর বোনের কত বড় সাহস, তোর বোন আমার পোলা লগে খেলতাছে? এর লিগে আপনি ওর ধাক্কা মারবেন? মিরা চলে খেলতেছিল দেখা ভাই কতটা ব্যথা পাইছে। ও পায়ে ব্যথা পাইছে তো আমি কি করবো? বেশি কথা বলে তোর হাতে দিব, জানতে। তেরে ভাই খেলতেছ? হ্যাঁ, এনে যা কাপড় গুলা যা দো। মামি আমি তো কাপড় দিতে পারি না। কাপড় দিতে পারস না, খাইতে তো ঠিকই পারস। কি হইছে মারিয়া মা, তুমি কান্দাছো কেন? মামা কাপড় দিতে পারি না দেখে মামি আমার মারছে। আহারে, ও আর মানুষ হইলো না, আল্লাহ ওর হেদায়েত দান করুক। ভাইয়া ভাইয়া কি রে বোন, তোর কি হইছে? শরীরে তো গরম কে? সকালে আমার মামি মারছে। মামি তোর মারছিল? কি করছস তুই? কাপড় দিতে পারি না দেখা। থাক শোন। মামি, আমার একটা কথা ছিল। কি কথা কও? মামি, মারিয়া তো অনেক অসুস্থ, ওর অনেক জ্বর আইছে। আমার কিছু টাকা দেন, ওর ডাক্তার দেখাইতে হবে। যা ফকিনের বাচ্চা, আমরা নিজেরাই চলতে পারি না, তোরা দিম আমি টাকা। আইসে বোনের চিকিৎসা করাইতে। বন্ধু গরিবের বাচ্চা, তুই এই গেঞ্জি কয়দিন ধরে গায়ে দেয়? দোস্ত, তুই জানো সে আঙ্গ কেমন অবস্থা। আচ্ছা হন, আমার ছোট বোন অনেক অসুস্থ, আমার কিছু টাকা হঠাৎ দিবি? হ্যাঁ গরিবের বাচ্চা, তোর টাকা দিলে তুই টাকা শোধ করবি কেমনে? আমি তোর শোধ করে দিব মামা, আমার কিছু টাকা হঠাৎ দে। যা, টাকা নাই আমার কাছে, যা। চল বোন, আমরা আর এই গ্রামে থাকবো না, ঢাকায় গিয়ে আমাদের কোনো না কোনো একটা ব্যবস্থা আল্লাহ নিশ্চয় করে দিবেন। ভাইয়া তোমরা কই যাও? আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাইতেছি। কি কও তোমরা, কই যাইবা, কই থাকবা? জানি না কই যাবো কই থাকবো, কিন্তু তগর ছেড়ে অনেক দূরে চলে যাইতেছি। তুই ভালো থাকিস। ইমরান দাঁড়া। কিরে তোরা এই ব্যাগটা গুলো কইছে যাস? মামা, এই জায়গায় থাকতে পারতেছি না, দেখেনি তো মামি কেমন করে আমার লগে। এই জায়গায় থাকা সম্ভব না, যেদিকে দুই চোখ মন চায় ওইদিকে আমরা চলে যেতেছি। এই ভাই, এই নামেন, গেট লাগামো। কয় টাকা আছে আল্লাহ জানে।
দেখছো কত বড় বিল্ডিং? বস তুমি কি দিচ্ছে কই রে? ওই যে রকি, যা করে ধরে নিয়ে আয় তো। ওকে বাবা এই সবার বড় ভাই ডাক্তার এখন পড়বে ভাই। ভাই এত কথা তুমি আছে আই এই তো ভাই আমার ভাই ধরে লাইছি ভাই এটা চেক দে তো করে। ভাই 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 আমার কি জব করে, ভাই, ভাই ভাই। শোনাই বস সালা ফকির নি 40 টাকার একটা মোবাইল আছে, তাই ব্যাগটা চেক করতে এবার। ভাই ব্যাগের ভিতরে গেঞ্জি আছে ভাই, কিছু না ভাই, গেঞ্জি আছে ভাই। তোর ব্যাগ দিতে কিছু ব্যাগ দে ভাই ব্যাগের ভিতরে গেঞ্জি ভাই, ভাই কিচ্ছু না, খালি গেঞ্জি ভাই দিয়ে দেন ভাই। যা যা চল দেখা ভাই আমার মোবাইলটা ভাই 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 মোবাইলটা দিয়ে দেন ভাই, মোবাইলটা দিয়ে দেন ভাই, দিয়ে দেন ভাই। ওর বলা ফোনটা রাখতো, বড় কথা বলি। এই বাবা, এই বাবা, বসো 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 বসো, কোনো সমস্যা নেই, বসো। তোমরা এখানে শুয়ে রয়েছো গেটের সামনে, কোন জায়গা থেকে আসছো? আমরা তো ওই আমার ছোট বোন, আমরা তো গ্রামে থাকতাম, অনেক বড় সমস্যা হয়েছে, সমস্যায় পড়ে আমরা ঢাকা শহর চলে আসছি সবারই ছাইলা, আমাদের দেখার মতো কেউ নাই। কি সমস্যা বাবা, আমার সবকিছু খুলে বলো তো। বাবা, তোমাদের সব দুজনের কথা তো শুনলাম, ঠিক আছে, আজকে থেকে তোমরা দুজন আমাদের এই জায়গায় খাওয়া দাওয়া করবা, আর তুমি আমার দোকানে কাজ করবা। আপনার অনেক বড় উপকার করলেন। ওড়ো 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 ওড়ো, কান্নাকাটি করো না কোনো, ওড়ো, চলো আমার সাথে চলো, চলো চলো চলো। ভাইয়া আসতে পারি? এদিকে আসো। ভাইয়া ওই যে হুমায়ুন ভাইয়া পাঠাইছিল। ও হ্যাঁ হ্যাঁ, ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, বসো এখানে বসো। তারপর ভাইয়া তোমার নামটা জানি কি, আর কাজ কি ঠিক মতো করবা, কোনো ফাঁকিবাজি তো করবা না? ভাই আমার নাম তো ইমরান, আর কাজ করুন ঠিক মতো, কোনো সমস্যা নাই, চাকরিবাজি করবো না। ও আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমি তোমার কিছু বুঝাই দিই, বুঝছো, দোকান সম্পর্কে। এটা হচ্ছে শাড়ি প্রাইস কুকার, বুঝছো, এটার দাম হচ্ছে 5,500 টাকা, আর এটা বক্স, এটা হচ্ছে তুমি 6,000 টাকা বিক্রি করবা। হ্যাঁ ম্যাম, কালকে রাত্রে জানি কি কি বিক্রি করলাম একটু বলো তো, হিসাব খাতে উঠে রাখি। ভাই ওই যে একটা ফ্রিজ আর একটা ড্রেসিং টেবিল বেচা হইলো না কালকে, ড্রেসিং টেবিল আর ফ্রিজ বেচা হয়েছে। ও আচ্ছা, ফ্রিজ তো 43,000 আর মাত্র 12,000 টাকা। ভাই ফ্রিজ তো 47,000 টাকা ছিল, আর 47,000 টাকা বেচা হয়েছে, তাহলে আপনি 43,000 টাকা লিখলেন কে? এই চুপ থাকো, এই দোকানে থাকতে হলে আমার কথা শুনতে হবে, বুঝছো? আচ্ছা ভাই। সাব্বির ভাই প্রতিদিনই কিছু না কিছুতে টাকা কম লেহে টাকা চুরি করে। না, বিষয়টা তো স্যাররা জানাইতে হইব আমার। স্যার একটা কথা বলার ছিল আপনাকে। জি বলো। ওই যে সাব্বির স্যার তো প্রতিদিন হিসাবে গোলমাল করে, মানে 10,000 টাকার জিনিস 7,000 টাকা লিখে, 40,000 টাকার জিনিস 35,000 টাকা লিখে, এরকম প্রতিদিনই করতেছে। না এরকম তো সাব্বির করার কথা না। আচ্ছা আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, তাহলে সাব্বির স্যার লাস্ট থেকে আজকে আসুক, তারপর সিসি ক্যামেরা ফুটেজ ওনারা বলেন আপনারা দেখাইতে। ঠিক আছে, আজকে আসুক, দেখতেছি। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাব্বির সাহেব, আগামী 20 দিনের সিসি ক্যামেরা যে ফুটেজটা আমার দেখান। স্যার কেন, মানে সিসি ক্যামেরা ফুটেজটা? আপনাকে দেখাইতে বলছি, দেখান, এত কথা বলেন কেন? আচ্ছা স্যার দেখে দিচ্ছি।
সাব্বির সাহেব, আমি চাই না আপনাকে পুলিশে দিতে, ঠিক আছে? আপনি এই মুহূর্তে দোকান থেকে বের হন। আর কখন হবে না? না সাব্বির সাহেব, আর কোনো মাফ হবে না, ঠিক আছে? আপনি এই মুহূর্তে দোকান থেকে বের হন, ঠিক আছে? এই মুহূর্তে দোকান থেকে বের হবেন। তুমি আমার অনেক বড় উপকার করছো, তোমাকে আমি কি বলে তো ধন্যবাদ দিব? না স্যার, উপকারের কি আছে, এটা তো আমার অবশ্যই দায়িত্ব ছিল। না, তুমি আজকে থেকে আমাকে স্যার বলবা না, ভাই বলবা। তুমি আজকে থেকে আমার এই চেয়ারে বসবা। না স্যার, কি বলেন স্যার? না না, বসো। আজকে থেকে এই দোকানের দায়িত্ব তোমার। আগামী 1 মাসের ভিতরে আমি তোমাকে আরেকটা শোরুম দিয়ে দিব। হ্যাঁ হালিম সাহেব, জি আপনাকে যেটা বলছিলাম, 6টা ফ্রিজ যদি 3 লাখ টাকা হয় তাহলে নিতে পারবেন, না না হলে আর সম্ভব না ভাই। জি জি, তাহলে আপনি কথা বলে আমাকে কনফার্ম করেন। ঠিক আছে। হ্যাঁ, ফ্রিজ তো যমুনা আছে, আপনি হচ্ছে ভীষণের 10 পিস দিয়ে যান। জি জি জি, হ্যাঁ হ্যাঁ, আমি টাকা ব্যাংকে দিয়ে দিতে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। জি জি, বিকালের ভিতর হলেই হবে। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। এই তাড়াতাড়ি ঘাস উঠাও, গরুরা খাওয়ামু কখন? দেখতাছ না, কাম তো করতাছি। বয়স হয়েছে এখন, আর কত তাড়াতাড়ি করতে পারি? হ হ, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। কিরে মিরাজ, দেখ দেখ, ওটা ইমরানের মতো লাগতেছে না? কই আব্বা? ওই যে ওই যে দেখাইতাছে, ওই যে। হঠাৎ ইমরানের মতোই লাগতেছে। ডাক দে মিরাজ, ডাক দে, ইমরান ডাক দে। ইমরান ভাই দাঁড়াও। কি হয়েছে ডাকতেছো কি লিখে? ইমরান এসে তো কি হয়েছে? কি হইছে? আমার বাইক না কত বছর বড় হয়েছে, আমি ওরা ডাকবো না? তুমি চুপ থাকো। কেমন আছিস ভাই? একটু ভালো আছি ভাই। মামা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কত বছর পরে এলি তুই? কিরে ইমরান বাবা, তোর তো অনেক পরিবর্তন হয়ে গেছে। আর তুই একলাই সুস্কিল লিগা, মারিয়া মা কই? মামা, সময়ের সাথে সাথে আমি নিজের চেঞ্জ করে নিছি। আর মারিয়া তো বাসায় ওই আসে নাই, একটু রাগ কইরা আর কি। কি সাচ্ছে? তুই না গ্রাম থেকে গেছিলি গা, এত বছর পর আবার আসিস কি লিগা? তুমি ইমরানের সাথে এমন ভাবে কথা বলতেছো কেন? মামা, কত বছর পরে আসছে? আপনি চুপ থাকেন। এই মামি, আমি আপনার এই বাসায় আসি নাই, আপনার জমিতেও আসি নাই। আমি আবার একটা কাজে আসছিলাম এখানে। কামে আইছে, এত বছর পর কি এর কাম তোর গ্রামে? এই গ্রামে আসার কোনো দরকার ছিল না এবং আমার ইচ্ছাও ছিল না এই গ্রামে আমি কোনো ফিরে আসবো, ঠিক আছে? আমি আমার একটা প্রজেক্টের জন্য এই গ্রামে আসছি, একটা জমি দেখার জন্য। আমি ভেরি সুন এখানে একটা জমি কিনা একটা ফ্যাক্টরি দিতেছি। ফকিনের পোলা আইছে ফ্যাক্টরি দিতে। তুই এনে কোম্পানি দিবি, এতটা পাবি কই? তোর বাপের জীবনে চোখে দেখছিস 100 টাকা? আপনি টাকার কথা বাদ দেন, আমার এখন যেই সম্পত্তি আর যেই বাড়ি গাড়ি আছে, যেই টাকা পয়সা আছে, সেটা আপনার 14 গোষ্ঠী জীবনে চোখে দেখা নাই। তুই এত বড় হইলি কেমনে? এত টাকা পাইলি কই তুই? শোনেন মামি, আমি যখন ঢাকা গেছি, আরে বাবা রাগ করস কে? এত দূর থেকে আইছিস, আয় আয়, বাসায় রেস্ট করবি আয়। আপনার এই বাসা ধরার টাইম আছে? আমি এখন এমন জায়গায় থাকি, আর এমন আমার যে বাড়ির অবস্থা, সেটা আপনি কেন আপনার 14 বছর জীবনে চলে দেখা নাই? আর আপনার বাড়িতে আমি কেন যাবো? মামি, আগের কথাগুলো আপনার মনে পড়ে? আরে বাবা আগে কি হয়েছে না হয়েছে ওটা সব ভুলে যা, আয় চল বাসায় চল আয়। থু, আপনার বাড়িতে আমি ইমরান আর কখনো যাবো না। আর আপনার এই ফেস আমার তো দেখার কোনো ইচ্ছাই ছিল না। অ্যাক্সিডেন্টলি আপনার সাথে আমার দেখা হয়ে গেছে। আমার এই মামাটার দিকে আপনি একবার তাকাইছেন, ওনার কি অবস্থা, এটার জন্য আমি আপনি দায়ী। আমার এই ছোট বোনটা আপনার নামটা পর্যন্ত এখন শুনতে পারে না, আপনার প্রতি এমন ঘৃণা ওর। তাহলে বুঝেন, আপনার মনে করে আপনি আমাদের সাথে কি কি করছিলেন? তুমি ওদের সাথে কি কি করছো ভুল গেছো? এমনও দিন গেছে তুমি ওদের খাইতে দাও নাই। ওর ছোট বোন বাচ্চাটারে মরিচ দিয়ে ভাত দিছো খাইতে, খাইতে পারে নাই হয়। মামা, আপনি চুপ থাকেন, আজকে আমাকে বলতে দেন, আমি বলতেছি। মামি, একটু খাবারের জন্য আপনার পিছে কতই না ঘুরছি আমরা দুইটা ভাই বোন।
আমার বোনটাকে আপনি খেতে দেন নাই, মারধর করতেন মিরার সাথে খেলতো বলে, আর আজ আপনি আমাকে বাসায় ডাকতেছেন। আপনার বাসায় তো আমি জীবনও যাব না। কত রাত আমরা দুই ভাই বোন না খেয়ে ঘুমাইছি, আর আমার বাসায় এখন এত এত খাবার এমনি পড়ে থাকে, খাওয়ার মানুষ নাই, আর আপনি আমাদের একটু খাবার দিতেন না। আরে মামি, আর আপনি আমার আজ এই অবস্থা দেখে আমাকে বাসা যেতে বলতেছেন। বাবা ইমরান, আমি আমার ভুলটা বুঝতে পারছি, তুই আমাকে মাফ করে দে। আপনার কোনো মাফ নাই, আপনাকে কেন মাফ করব? যা যা করছেন আপনি আমাদের সাথে, কখনোই আপনার মাফ নাই। আর আমরা এরকম অবস্থায় আছি, কয়দিন পর আমি আমার মামাকে ঢাকায় নিয়ে যাব, আপনি একা একা এখানে থাকবেন। আপনার যেদিন অহংকার শেষ হবে, যেদিন নিজের ভুলটা বুঝতে পারবেন, সেদিন আমি আপনাকে মাফ করব। আর আমার ছোট বোন আপনার নাম শুনতেই পারে না। মামা, আমি তাহলে চাই, আমার একটু কাজ আছে এখানে, আপনি ভালো থাকবেন। চলে যাবি? হ্যাঁ মামা, আপনি ভালো থাকবেন। আর এই মহিলাটাকে একটু প্রশ্রয় দিবেন না। ভালো থাকবেন মামা। ঠিক আছে, আর মিরাজকে দেখে রাখেন। কি এখন কান্না করে লাভ নাই, যা করছো না জীবনে, এখন পস্তাইতে থাকো। ইস, কি থেকে কি হয়ে গেল, কি আসছিল ইমরান আর কি হয়ে গেছে। আসলে দোষটা আমারই ছিল।